নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্য বিচারে সকলকে জানাই আন্তরিক স্বাগত। পবিত্র রথযাত্রার এই পূর্ণ লগ্নে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের সকলের জীবন সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরে উঠুক, এই কামনাই করি। দর্শক বন্ধুরা, নতুন দিন মানেই নতুন সম্ভাবনা। কোনো শুভ কাজ শুরু করার আগে আজকের শুভ অশুভ সময় বা তিথি নক্ষত্র জেনে নেওয়া অত্যন্ত জরুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবেন। আজ 16 জুলাই 2026, আজকের বাংলা তারিখ 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজকে সূর্যোদয় হয়েছে সকাল 5:33:17 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 7:20:36। আজকে চন্দ্রোদয় সকাল 7:26 এবং চন্দ্রাস্ত হবে রাত 9:02। আজকের পক্ষ শুক্লপক্ষ। আজ ষষ্ঠী তিথি, যা সকাল 8:55:29 পর্যন্ত থাকবে। অশ্লেষা নক্ষত্র থাকবে সন্ধ্যা 7:53:19 পর্যন্ত। চন্দ্র আজ কর্কট রাশিতে অবস্থান করবে সন্ধ্যা 7:53:19 পর্যন্ত। কৌলবকরণ সকাল 8:55:29 পর্যন্ত থাকবে এবং এরপর তৈতিল্যকরণ শুরু হবে, যা থাকবে সন্ধ্যা 7:38:11 পর্যন্ত। আজ সিদ্ধযোগ চলবে রাত 1:22:17 পর্যন্ত। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে আজকে শুভ ও অশুভ সময়গুলি অবশ্যই জেনে নিন। আজকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হলো সকাল 11:59:22 থেকে দুপুর 12:54:31 পর্যন্ত। এই সময় যে কোনো শুভ কাজ শুরু করা যেতে পারে। আজকের অশুভ সময় বা রাহুকাল হলো দুপুর 2:10:21 থেকে বিকেল 3:53:46 পর্যন্ত। এই সময় শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। এবার জেনে নেব মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির রাশিফল সম্পর্কে। প্রথমেই জেনে নেব মেষ রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজ চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, যা মেষ রাশির সাপেক্ষে চতুর্থ ঘর। এই বিশেষ অবস্থানের কারণে আপনার কাজ, স্বাস্থ্য, প্রেম এবং মানসিক অবস্থায় কি কি প্রভাব পড়বে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। মেষ রাশির জাতক জাতিকারা এমনিতেই খুব এনার্জেটিক এবং কর্মচঞ্চল হন, কিন্তু আজ চন্দ্রের প্রভাবে আপনার মানসিকতায় একটু পরিবর্তন দেখা যাবে। আজ আপনি একটু বেশি আবেগপ্রবণ বা ইমোশনাল থাকতে পারেন। বাইরের দৌড়ঝাঁপের চেয়ে আজ আপনার মন চাইবে নিজের বাড়িতে আপনজনদের সাথে শান্তিতে কিছুটা সময় কাটাতে। পুরনো কোনো সুন্দর স্মৃতির কথা মনে পড়ে মনটা একটু নস্টালজিক হতে পারে। তবে খেয়াল রাখবেন, অতিরিক্ত আবেগের কারণে ছোটখাটো কথায় যেন অভিমান না হয়। মন শান্ত রাখতে নিজের পছন্দের কোনো কাজ করুন বা গান শুনুন। কাজের জায়গায় আজ কোনো রকম তাড়াহুড়ো বা রাগ দেখানো একদমই ঠিক হবে না। আজ মাথা ঠান্ডা রেখে গুছিয়ে কাজ করার দিন। যারা বাড়ি থেকে কাজ করছেন বা যাদের ব্যবসা, জমি বাড়ি, ইন্টেরিয়র ডিজাইনিং কিংবা খাবারের সাথে যুক্ত, তাদের জন্য আজ বেশ লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে সহকর্মীদের সাথে কোনো তর্কে জড়াবেন না। সবার সাথে মিলেমিশে কাজ করলে আজ আপনার লাভ হবে। আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল, তবে বড় কোনো বিনিয়োগের আগে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া ভালো। প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে আজকের দিনটি খুব সুন্দর। আজ আপনি আপনার সঙ্গীর কাছ থেকে একটু বেশি সময় এবং মানসিক সাপোর্ট আশা করবেন। বাইরে ভিড়ের মধ্যে ঘোরার বদলে আজ বাড়িতেই প্রিয়জনদের সাথে বসে গল্প করুন বা ডিনার করুন। দেখবেন সম্পর্ক আরও গভীর হচ্ছে। যেহেতু চতুর্থ ঘর পরিবারের, তাই আজ বাবা মায়ের সাথে, বিশেষ করে মায়ের সাথে সময় কাটালে আপনার খুব ভালো লাগবে। অকারণে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন, খোলামেলা কথা বলুন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার মানসিক শান্তির ওপর জোর দেওয়া বেশি জরুরি, কারণ মনের কোনো চাপ বা টেনশন আজ সরাসরি আপনার হজম শক্তির ওপর প্রভাব ফেলতে পারে। আজ গ্যাস, অম্বল বা পেটের ছোটখাটো সমস্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই বাইরে তেল মশলা দেওয়া খাবার আজ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। প্রচুর জল খান এবং হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। সকালে উঠে একটু যোগব্যায়াম বা প্রাণায়াম করলে সারাদিন এনার্জি পাবেন এবং মনও ফুরফুরে থাকবে। আপনার দিনটি আরো সুন্দর করে তুলতে এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন। আজ আপনাদের শুভ রং হবে সাদা বা হালকা ক্রিম।
আজ এই রং ব্যবহার করলে তা আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে। আজ আপনাদের শুভ সংখ্যা হবে 2 এবং 9। শুভ সময় হবে সকাল 10টা 15 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং সন্ধ্যা 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত। দরকারি কোনো কাজ থাকলে এই সময়ের মধ্যে করার চেষ্টা করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার জেনে নেব বৃষ রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে। আজ চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, যা বৃষ রাশির সাপেক্ষে তৃতীয় ঘর। এই বিশেষ অবস্থানের কারণে আপনার কাজ, স্বাস্থ্য, প্রেম এবং মানসিক অবস্থায় কি কি প্রভাব পড়বে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। বৃষ রাশির জাতক জাতিকারা এমনিতে একটু ধীর স্বভাবের হলেও আজ চন্দ্রের তৃতীয় ঘরে অবস্থানের কারণে আপনার মনে দারুণ একটা এনার্জি এবং আত্মবিশ্বাস কাজ করবে। আজ আপনার চিন্তা ভাবনা খুব স্পষ্ট থাকবে এবং নতুন কিছু জানা বা শেখার প্রতি প্রবল আগ্রহ তৈরি হবে। আপনি আজ একটু বেশি কথা বলতে বা মানুষের সাথে মিশতে পছন্দ করবেন, তবে খেয়াল রাখবেন অতিরিক্ত উৎসাহে বা আবেগের বশে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা ভালো। মন শান্ত রাখতে সকালে কিছুক্ষণ নিজের শখের কাজ করুন। কর্মক্ষেত্রে আজ আপনার সবথেকে বড় হাতিয়ার হবে আপনার যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল। আজ আপনি নিজের কথায় অন্যকে খুব সহজে প্রভাবিত করতে পারবেন। যারা মার্কেটিং, মিডিয়া, সেলস, সাংবাদিকতা, শিক্ষকতা বা লেখালেখির সাথে যুক্ত তাদের জন্য আজ দারুণ সাফল্যের দিন। মিটিং বা প্রেজেন্টেশনে আপনার বক্তব্য আজ সবার নজর কাড়বে। অফিসে সহকর্মীদের সাথে আজ ভালো সম্পর্ক বজায় থাকবে এবং কাজের জায়গায় আপনি তাদের সাহায্যও পাবেন। তবে খেয়াল রাখবেন অতিরিক্ত আত্মবিশ্বাসে কাউকে কোনো বড় কথা যেন বলে না ফেলেন। কাজের সূত্রে ছোট কোনো ভ্রমণ হতে পারে, যা আপনার জন্য বেশ লাভজনক হবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে দিনটি বেশ চমৎকার। তৃতীয় ঘর ভাই বোনদের প্রতিনিধিত্ব করে, তাই আজ ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক খুব মধুর থাকবে। তাদের কোনো দরকারি কাজে আজ আপনাকে হয়তো পাশে দাঁড়াতে হতে পারে বা আপনিও তাদের থেকে মানসিক সাহায্য পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সাথে মনের কথা খুলে বলার জন্য আজ আদর্শ দিন। যারা নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করতে চাইছেন তারা আজ এগোতে পারেন। প্রিয়জনের সাথে কাছাকাছি কোথাও ছোট একটা ট্রিপে গেলে বা একান্তে কিছুটা সময় কাটালে আপনাদের সম্পর্ক আরও সতেজ হয়ে উঠবে। শারীরিক দিক থেকে আজ আপনার এনার্জি লেভেল বেশ ভালো থাকবে, তবে কিছু নির্দিষ্ট বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। একটানা কম্পিউটারের সামনে বসে কাজ করার ফলে বা অতিরিক্ত জার্নির কারণে ঘাড়, কাঁধ বা হাতের পেশিতে ব্যথায় ভুগতে পারেন। কাজের ফাঁকে মাঝে মাঝে একটু বিশ্রাম নিন এবং হালকা স্ট্রেচিং করুন। ক্লান্তি কাটাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম আজ আপনার শরীরের জন্য খুব জরুরি। আপনার দিনটি আরও সুন্দর করে তুলতে এই বিষয়গুলি খেয়াল রাখতে পারেন। আজ আপনাদের শুভ রং হবে হালকা নীল বা গোলাপি। আজ এই রং ব্যবহার করলে তা আপনার আত্মবিশ্বাস এবং এনার্জি বাড়াতে সাহায্য করবে। শুভ সংখ্যা হবে 6 এবং 15। শুভ সময় হবে দুপুর 12:30 থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। দরকারি কোনো কাজ বা মিটিং থাকলে এই সময়ের মধ্যে করার চেষ্টা করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার জেনে নেব মিথুন রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে। আজ চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, যা মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর। এই বিশেষ অবস্থানের কারণে আপনার কাজ, স্বাস্থ্য, প্রেম এবং মানসিক অবস্থায় কি কি প্রভাব পড়বে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত খুব চঞ্চল এবং মজলিসি স্বভাবের হন, কিন্তু আজ চন্দ্রের দ্বিতীয় ঘরে অবস্থানের কারণে আপনার মন মূলত পরিবার এবং আর্থিক সঞ্চয়ের দিকে বেশি আকৃষ্ট হবে। নিজের এবং পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে একটু বেশি চিন্তাভাবনা করতে পারেন, তবে অকারণে দুশ্চিন্তা করবেন না। আজ আপনার মধ্যে আপনজনদের প্রতি একটু পজিটিভ বা অধিকারবোধ কাজ করতে পারে। মন শান্ত রাখতে বর্তমান মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করুন এবং ইতিবাচক চিন্তার প্রকাশ করুন। কাজের জায়গায় আজ আপনার কথাবার্তা বা যোগাযোগের ওপর বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। আর্থিক দিক থেকে আপনার দিনটি অত্যন্ত শুভ। আটকে থাকা কোনো টাকা আজ হাতে আসতে পারে অথবা নতুন কোনো আয়ের পথ খুলতে পারে। যারা ব্যাংকিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজ লাভের দারুণ সুযোগ রয়েছে। তবে অফিসে কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে বা সহকর্মীদের সাথে কথা বলার সময় শব্দচয়নে সতর্ক থাকুন। আপনার বলা কোনো সাধারণ কথাও অন্যের কাছে খারাপ বা কঠোর লাগতে পারে।
প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে আজকের দিনটি বেশ আনন্দদায়ক। পরিবারের মানুষের সাথে সময় কাটাতে আজ আপনার খুব ভালো লাগবে। বাড়িতে কোনো আত্মীয় বা অতিথি আসতে পারে, অথবা পরিবারের সবার সাথে একসাথে বসে ভালো মন্দ খাওয়া দাওয়ার আয়োজন হতে পারে। এতে পারিবারিক বন্ধন আরও মজবুত হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ সঙ্গীর প্রতি আপনার টান ও আকর্ষণ বাড়বে। তবে পারিবারিক কোনো আলোচনায় নিজের মতামত জোর করে অন্যদের ওপর চাপিয়ে দেবেন না। শান্তভাবে পরিস্থিতি সামাল দিন। স্বাস্থ্যের দিক থেকে আজ খুব বড় কোনো সমস্যার যোগ নেই, তবে কিছু নির্দিষ্ট বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। দ্বিতীয় ঘর মুখ এবং গলার প্রতিনিধিত্ব করে, তাই আজ গলা ব্যথা, টনসিল বা ঠান্ডা লাগার সমস্যা আপনাকে ভোগাতে পারে। খুব ঠান্ডা জল বা আইসক্রিম এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। মুখের স্বাস্থ্য বা দাঁতের কোনো সমস্যাও আজ দেখা দিতে পারে, তাই খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ রাখুন এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় বা বাইরের খাওয়া এড়িয়ে চলুন। আপনার দিনটি আরও সুন্দর করে তুলতে এই বিষয়গুলি খেয়াল রাখতে পারেন। আজ আপনাদের শুভ রং হবে সবুজ বা হালকা হলুদ। আজ এই রং ব্যবহার করলে তা আপনার মনকে সতেজ রাখতে সাহায্য করবে। আজ আপনাদের শুভ সংখ্যা হবে 5 এবং 14। আজ আপনাদের শুভ সময় হবে সকাল 8টা 15 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকাল 3:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। দরকারি কোনো আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ কাজ থাকলে এই সময়ের মধ্যে করার চেষ্টা করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে। আজ চন্দ্র অবস্থান করছে আপনার নিজের রাশিতেই, অর্থাৎ কর্কট রাশিতে, যা আপনার সাপেক্ষে প্রথম ঘর। এই বিশেষ অবস্থানের কারণে আপনার কাজ, স্বাস্থ্য, প্রেম এবং মানসিক অবস্থায় কি কি প্রভাব পড়বে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। কর্কট রাশির অধিপতি হলো স্বয়ং চন্দ্র, আর আজ চন্দ্র আপনার নিজের রাশিতেই অবস্থান করায় আপনার আবেগ এবং অনুভূতি অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি প্রবল থাকবে। আজ আপনার মুড খুব ঘন ঘন বদলাতে পারে। এই হয়তো খুব খুশি, আবার পরক্ষণেই অকারণে মন খারাপ লাগতে পারে। তবে আজ আপনার ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রখর থাকবে। অন্যের মনের কথা আজ আপনি খুব সহজেই বুঝতে পারবেন। মন শান্ত রাখতে এবং অকারণে ইমোশনাল হওয়া আটকাতে সকালে কিছুটা সময় মেডিটেশন করা বা নিজের সাথে নিরিবিলিতে কাটানো খুব জরুরি। কাজের জায়গায় আজ আপনার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা খুব ভালো কাজ করবে। যারা শিল্প, সাহিত্য, ফ্যাশন, ডিজাইনিং বা যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত, তারা আজ দারুণ কিছু কাজ উপহার দিতে পারবেন। বসের কাছ থেকে প্রশংসাও জুটতে পারে। তবে অফিসে সহকর্মীদের কোনো কথায় খুব তাড়াতাড়ি রিয়েক্ট করবেন না। কেউ হয়তো সাধারণভাবেই কিছু বলেছে, কিন্তু আপনি তা ব্যক্তিগতভাবে নিয়ে আঘাত পেতে পারেন। আবেগ সরিয়ে রেখে প্র্যাকটিক্যাল হয়ে সিদ্ধান্ত নিলে কর্মক্ষেত্রে আজ আপনি অনেক বেশি লাভবান হবেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত রোমান্টিক এবং মাধুর্যে ভরা। আজ আপনি আপনার সঙ্গীর কাছ থেকে প্রচুর ভালোবাসা, কেয়ার এবং মনোযোগ আশা করবেন। আপনার এই কেয়ারিং বা সংবেদনশীল দিকটা সম্পর্ককে আরও মিষ্টি করে তুলবে। তবে অতিরিক্ত সংবেদনশীলতার কারণে সঙ্গীর ছোট কোনো কথায় আপনার অভিমান হতে পারে, তাই ভুল বোঝাবুঝি এড়িয়ে মনের কথা সরাসরি বলুন। পরিবারের সাথে, বিশেষ করে মায়ের সাথে সময় কাটান, মন খুব ভালো থাকবে। আপনার ক্ষেত্রে মানসিক অবস্থার সরাসরি প্রভাব পড়ে আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর। আজ মানসিক চাপ বা অতিরিক্ত ভাবনার কারণে হজমের সমস্যা বা গ্যাস অম্বল হতে পারে, তাই খুব হালকা বা সহজ পাচ্য খাবার খাওয়ার চেষ্টা করুন। যেহেতু কর্কট রাশি বুক ও ফুসফুসের প্রতিনিধিত্ব করে, তাই সর্দি কাশি বা বুকে কফ জমার সমস্যা থাকলে আজ একটু সাবধানে থাকুন। খুব ঠান্ডা জল এড়িয়ে চলুন এবং নিজেকে হাইড্রেটেড রাখুন। আপনার দিনটি আরো সুন্দর করে তুলতে এই বিষয়গুলি খেয়াল রাখতে পারেন। আজ আপনাদের শুভ রং হবে সাদা বা রূপোলি। আজ এই রং আপনার মানসিক অস্থিরতা কমিয়ে মনকে প্রশান্তি দেবে। আজ আপনাদের শুভ সংখ্যা হবে 2 এবং 11। শুভ সময় হবে সকাল 10টা থেকে সকাল 11:30 পর্যন্ত এবং সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত এই সময়ের মধ্যে নেওয়ার চেষ্টা করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার জেনে নেব সিংহ রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজ চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, যা সিংহ রাশির সাপেক্ষে দ্বাদশ ঘর। এই বিশেষ অবস্থানের কারণে আপনার কাজ, স্বাস্থ্য, প্রেম এবং মানসিক অবস্থায় কি কি প্রভাব পড়বে চলুন বিস্তারিতভাবে জেনে নিই।
সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত খুব আত্মবিশ্বাসী ও উদ্যমী হন, কিন্তু আজ চন্দ্রের দ্বাদশ ঘরে অবস্থানের কারণে আপনার মন একটু উদাস বা আত্মমুখী থাকতে পারে। প্রতিদিনের কাজের কোলাহল এড়িয়ে আজ নিজের সাথে একা কিছু সময় কাটাতে ইচ্ছে করবে। আধ্যাত্মিক বিষয় বা ঈশ্বর চিন্তায় আজ আপনার মন বেশি ঝুঁকতে পারে। খুব বেশি ওভার থিঙ্কিং না করে আজকের দিনটি একটু রিল্যাক্স করে কাটানোর চেষ্টা করুন। মনের মধ্যে কোনো সংশয় থাকলে তা নিয়ে বেশি না ভেবে নিজেকে শান্ত রাখুন। কাজের জায়গায় আজ কোনো নতুন বা বড় প্রজেক্ট হাতে না নেওয়াই ভালো। যে কাজগুলো আগে থেকে চলছে সেগুলিই মন দিয়ে শেষ করুন। যারা বিদেশি কোম্পানি, ইম্পোর্ট এক্সপোর্ট, ট্রাভেল এজেন্সি বা হাসপাতালের সাথে যুক্ত তাদের জন্য দিনটি বেশ শুভ এবং লাভের হতে পারে। আজ আপনার খরচ বেশ কিছুটা বাড়তে পারে, তাই অকারণে কেনাকাটা করা থেকে বিরত থাকুন। অফিসে গোপন শত্রুরা আজ সক্রিয় থাকতে পারে, তাই নিজের কাজের প্ল্যানিং নিয়ে অন্যদের সাথে বেশি চর্চা করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি একটু ধৈর্য ধরে সামলানোর দিন। দাম্পত্য জীবনে বা প্রেমের সম্পর্কে আজ একটু বোঝাপড়ার অভাব বা মতবিরোধ দেখা দিতে পারে। সঙ্গীর সাথে কোনো বিষয়ে তর্কে না গিয়ে আজ তাকে তার মতো কিছুটা স্পেস দিন, এতে সম্পর্ক ভালো থাকবে। পরিবারের বয়স্ক সদস্যদের সাথে কিছুটা সময় কাটান এবং তাদের স্বাস্থ্যের খোঁজ নিন। আজ পরিবার বা সম্পর্কের ক্ষেত্রে কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকাই ভালো। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন, কারণ দ্বাদশ ঘর বিশ্রাম ও ঘুমেরও প্রতিনিধিত্ব করে। আজ মানসিক চাপের কারণে ঘুমের অভাব বা ইনসোমিয়ার সমস্যা হতে পারে। রাতে ঘুমানোর আগে মোবাইল দেখা বা অতিরিক্ত চিন্তাভাবনা এড়িয়ে চলুন। চোখের কোনো সমস্যা থাকলে বা পায়ে ব্যথা অনুভব করলে তা অবহেলা করবেন না। সারাদিন পর্যাপ্ত জল খান এবং রাতে একদম হালকা বা সহজপাচ্য খাবার খাওয়ার চেষ্টা করুন। আপনার দিনটি আরও সুন্দর করে তুলতে এই বিষয়গুলি খেয়াল রাখতে পারেন। আজ আপনাদের শুভ রং হবে হালকা হলুদ বা সোনালী। আজ এই রং ব্যবহার করলে তা আপনার মনকে শান্ত ও পজিটিভ রাখতে সাহায্য করবে। আজ আপনাদের শুভ সংখ্যা হবে 1 এবং 10। শুভ সময় হবে দুপুর 12টা 15 থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। দরকারি কোনো কাজ থাকলে এই সময়ের মধ্যে করার চেষ্টা করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার জেনে নেব কন্যা রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে। আজ চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, যা কন্যা রাশির সাপেক্ষে একাদশ ঘর। এই বিশেষ অবস্থানের কারণে আপনার কাজ, স্বাস্থ্য, প্রেম এবং মানসিক অবস্থায় কি কি প্রভাব পড়বে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। আজ আপনার মন বেশ ফুরফুরে এবং আনন্দিত থাকবে। একাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মধ্যে এক অদ্ভুত পজিটিভিটি কাজ করবে। দীর্ঘদিনের কোনো আশা বা পরিকল্পনা আজ পূর্ণ হওয়ার পথে এগোতে পারে, যার ফলে আপনি দারুণ মানসিক তৃপ্তি অনুভব করবেন। আজ আপনি খুব সোশ্যাল বা সামাজিক মেজাজে থাকবেন, যা মানুষের সাথে মিশতে, আড্ডা দিতে বা নতুন যোগাযোগ তৈরি করতে আপনার খুব ভালো লাগবে। কর্মক্ষেত্রে এবং আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ ও লাভজনক। অফিসে আজ আপনার আটকে থাকা কাজগুলো খুব সহজে সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি আপনার সিনিয়র বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সাহায্য পাবেন। কোনো নতুন সোর্স থেকে আয়ের সুযোগ আসতে পারে বা ব্যবসায় খুব ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নেটওয়ার্কিং বা নতুন মানুষের সাথে আলাপ আজ আপনার কেরিয়ারে দারুণ সাহায্য করবে। যারা প্রমোশন বা ইনক্রিমেন্টের অপেক্ষা করছেন তাদের জন্য শুভ খবর আসতে পারে। প্রেম এবং সামাজিক সম্পর্কের দিক থেকে দিনটি দারুণ। বন্ধুদের সাথে আজ খুব ভালো সময় কাটবে। কোনো পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখাও হয়ে যেতে পারে বা ফোনে দীর্ঘক্ষণ আড্ডা হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দিনটি অত্যন্ত মধুর। আপনি আপনার সঙ্গীর সাথে সুন্দর সময় কাটাবেন। পরিবারের বড় ভাই বা বোনের সাপোর্ট পাবেন, যা আপনার মনকে শান্তিতে ভরিয়ে দেবে। শারীরিক দিক থেকে আজ আপনি বেশ সুস্থ ও ফিট অনুভব করবেন। বড় কোনো শারীরিক সমস্যার যোগ আজ নেই। মনের আনন্দ আপনার শরীরকেও সতেজ রাখবে। তবে সারাদিনে ছোটাছুটি বা ব্যস্ততার কারণে পায়ের গোড়ালিতে বা হাঁটুর দিকে হালকা ব্যথা অনুভব করতে পারেন। রুটিন মেনে চলুন এবং বাইরের খাবার এড়িয়ে ঘরের তৈরি স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন। আপনার দিনটি আরও সুন্দর করে তুলতে এই বিষয়গুলি খেয়াল রাখতে পারেন। আজ আপনাদের শুভ রং হবে ফিরোজা বা গাঢ় সবুজ। আজ এই রং ব্যবহার করলে আপনার আত্মবিশ্বাস ও পজিটিভিটি আরও বাড়বে।
আজ আপনাদের শুভ সংখ্যা হবে 3 এবং 5। শুভ সময় হবে সকাল 9:30 থেকে সকাল 11টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। নতুন কোনো কাজ শুরু করা বা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য এই সময়টি সেরা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার জেনে নেব তুলা রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে। আজ চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, যা তুলা রাশির সাপেক্ষে 10ম ঘর। এই বিশেষ অবস্থানের কারণে আপনার কাজ, স্বাস্থ্য, প্রেম এবং মানসিক অবস্থায় কি প্রভাব পড়বে চলুন বিস্তারিতভাবে জেনে নিন। আজ আপনার মনোযোগ এবং ফোকাস পুরোপুরি কাজের দিকে থাকবে। মানসিকভাবে আপনি খুব অ্যাক্টিভ, প্র্যাকটিক্যাল এবং দায়িত্বশীল অনুভব করবেন। চন্দ্র 10ম ঘরে থাকায় আজ আবেগ আপনার কাজে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। নিজের লক্ষ্য পূরণের জন্য আপনার মধ্যে দারুণ একটা তাগিদ কাজ করবে। মন শান্ত থাকবে এবং আপনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন। কেরিয়ার এবং প্রফেশনাল জীবনের দিক থেকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ হতে চলেছে। অফিসে আজ আপনার ওপর কোনো বড় দায়িত্ব আসতে পারে। আপনার কাজের দক্ষতা বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে এবং কাজের প্রশংসা পাবেন। যারা নতুন চাকরির খোঁজ করছেন বা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজ কোনো ভালো খবর আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভের, তবে কাজের চাপে দিনটি একটু ব্যস্ততার মধ্যে কাটবে। কাজের চাপের জন্য আজ পরিবারকে হয়তো খুব বেশি সময় দিতে পারবেন না, তবে বাড়ির পরিবেশ মোটের ওপর শান্ত থাকবে। সঙ্গীর সাথে নিজের কাজের বিষয় বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। তিনি আপনাকে খুব ভালো মানসিক সাপোর্ট দেবেন। 10ম ঘর বাবার কারক, তাই বাবার স্বাস্থ্যের দিকে আজ একটু নজর দিন এবং সুযোগ পেলে তার সাথে একটু সময় কাটান বা পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে আজ অতিরিক্ত কাজের চাপ বা ক্লান্তি আপনার প্রধান সমস্যা হতে পারে। একটানা চেয়ারে বসে কাজ করার কারণে পিঠে, ঘাড়ে বা কোমরে ব্যথা হতে পারে। কাজের ফাঁকে ফাঁকে উঠে একটু হাঁটাচলা করুন এবং হালকা স্ট্রেচিং করুন। ক্লান্তি দূর করতে শরীরকে হাইড্রেট রাখা খুবই জরুরি, তাই পর্যাপ্ত পরিমাণে জল খান। আপনার দিনটি আরো সুন্দর করে তুলতে এই বিষয়গুলি খেয়াল রাখতে পারেন। আজ আপনাদের শুভ রং হবে গোলাপি বা ক্রিম। এই রং ব্যবহার করলে তা আপনার কাজের জায়গায় পজিটিভ এনার্জি নিয়ে আসবে। আজ আপনাদের শুভ সংখ্যা হবে 4 এবং 6। শুভ সময় হবে সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময়ের মধ্যে করার চেষ্টা করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জেনে নেব এবার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে। আজ চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, যা বৃশ্চিক রাশির সাপেক্ষে 9ম ঘর। এই বিশেষ অবস্থানের কারণে আপনার কাজ, স্বাস্থ্য, প্রেম এবং মানসিক অবস্থায় কি প্রভাব পড়বে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। আজ আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি এবং ইতিবাচক ভাব কাজ করবে। 9ম ঘরে চন্দ্রের প্রভাবে নতুন কিছু শেখার, বই পড়ার বা আধ্যাত্মিক বিষয় জানার প্রতি আজ আপনার প্রবল আগ্রহ তৈরি হতে পারে। অকারণে চিন্তা বা দুশ্চিন্তা আজ আপনাকে ছুঁতে পারবে না। পজিটিভ চিন্তাভাবনা আজ আপনাকে মানসিকভাবে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আজ ভাগ্য আপনার দারুণভাবে সাহায্য করবে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ আজ খুব সহজেই মিটে যেতে পারে। যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য আজকের দিনটি দারুণ শুভ খবর নিয়ে আসতে পারে। অফিসে আপনার কাজের প্রশংসা হবে। কর্মসূত্রে ছোট কোনো ভ্রমণের সুযোগ আসতে পারে, যা আপনার ভবিষ্যৎ কেরিয়ারের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। পারিবারিক পরিবেশ আজ বেশ শান্ত এবং ধার্মিক থাকবে। পরিবারের সবার সাথে কোনো তীর্থস্থানে বা আধ্যাত্মিক জায়গায় যাওয়ার প্ল্যান হতে পারে। বাবা বা গুরুর আশীর্বাদ আজ আপনার খুব কাজে লাগবে, তাই তাদের সাথে সময় কাটান বা পরামর্শ নিন। প্রেমের সম্পর্কে আজ বোঝাপড়া অনেক মজবুত হবে। সঙ্গীর সাথে খুব সুন্দর ও কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাবেন, যা আপনার সম্পর্ককে আরও গভীর করবে। মোটের ওপর আজ আপনার স্বাস্থ্য খুব ভালোই থাকবে এবং আপনি ভেতর থেকে সতেজ এনার্জি অনুভব করবেন। মানসিক প্রশান্তির কারণে বড় কোনো শারীরিক সমস্যা আজ আপনাকে ভোগাবে না, তবে কাজের বা ঘোরাঘুরির চাপে পায়ের পেশিতে হালকা টান বা ক্লান্তি আসতে পারে। রোদ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন এবং খাবার দাবারের ক্ষেত্রে পুষ্টিকর খাবারের ওপর জোর দিন। আপনার দিনটি আরও সুন্দর করে তুলতে এই বিষয়গুলি খেয়াল রাখতে পারেন।
আজ আপনাদের শুভ রং হবে লাল, মেরুন বা গাঢ় কমলা। আজ এই রং ব্যবহার করলে আপনার কাজের উদ্যম আরও বাড়বে। আজ আপনাদের শুভ সংখ্যা হবে 9 এবং 18। শুভ সময় হবে সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত। যে কোনো নতুন উদ্যোগ বা গুরুত্বপূর্ণ কাজের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার জেনে নেব ধনু রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজ চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, যা ধনু রাশির সাপেক্ষে অষ্টম ঘর। এই বিশেষ অবস্থানের কারণে আপনার কাজ, স্বাস্থ্য, প্রেম এবং মানসিক অবস্থায় কি প্রভাব পড়বে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। আজ অষ্টম ঘরে চন্দ্রের প্রভাবে মনের ভেতর অকারণে একটি অজানা ভয় বা দুশ্চিন্তা কাজ করতে পারে। খুব বেশি ওভার থিঙ্কিং করা বা অতীত নিয়ে অকারণে ভাবা থেকে বিরত থাকুন। আজ হঠাৎ করে আপনার মেজাজ একটু খিটখিটে হতে পারে। মনকে শান্ত রাখার চেষ্টা করুন। জ্যোতিষ, আধ্যাত্মিকতা বা রহস্যজনক কোনো বিষয়ের প্রতি আজ আপনার আগ্রহ বাড়তে পারে। নিজেকে পজিটিভ কাজে ব্যস্ত রাখলে মানসিক চাপ কমবে। কাজের জায়গায় আজ খুব ভেবেচিন্তে পা ফেলবেন এবং চুপচাপ নিজের কাজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অফিসে গোপন শত্রুরা বা বিরোধী পক্ষ আজ আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে বা আপনার কোনো ভুল ধরার অপেক্ষায় থাকতে পারে, তাই অফিসে কারোর সাথে তর্কে জড়াবেন না। আর্থিক বিনিয়োগ, শেয়ার মার্কেট বা কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে আজ একদমই এগোবেন না, কারণ টাকা আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি একটু সতর্ক থাকার বা ধৈর্য ধরার দিন। দাম্পত্য জীবনে বা প্রেমের সম্পর্কে আজ কোনো গোপন কথা নিয়ে বা ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে অশান্তি হতে পারে, তাই অকারণে সন্দেহ না করে সরাসরি কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়াই ভালো। শ্বশুরবাড়ির দিক থেকে আজ কোনো সাহায্য পেতে পারেন বা তাদের সাথে হঠাৎ যোগাযোগ হতে পারে। পরিবারের বয়স্কদের সাথে কথা বলার সময় মাথা ঠান্ডা রাখুন। আজ স্বাস্থ্যের দিকে বেশি নজর দেওয়া প্রয়োজন। কোনো রকম শারীরিক অস্বস্তিকে আজ একেবারেই অবহেলা করবেন না। পেটের সমস্যা, ফুড পয়জনিং বা হঠাৎ করে ঠান্ডা লাগার প্রকোপ বাড়তে পারে। বাইরের তেল মশলাযুক্ত খাবার আজ একদমই এড়িয়ে চলুন এবং প্রচুর জল খান। অষ্টম ঘর হঠাৎ ঘটা ঘটনার কারণ, তাই রাস্তায় গাড়ি চালানোর সময় বা চলাফেরার সময় খুব সাবধানে থাকবেন এবং তাড়াহুড়ো করবেন না। আপনার দিনটি আরও সুন্দর করে তুলতে এই বিষয়গুলি খেয়াল রাখতে পারেন। আজ আপনাদের শুভ রং হবে হলুদ বা কমলা। আজ এই রং ব্যবহার করলে তা আপনার মনের ভয় দূর করে পজিটিভিটি বাড়াতে সাহায্য করবে। আজ আপনাদের শুভ সংখ্যা হবে 3 এবং 12। শুভ সময় হবে দুপুর 3টে থেকে বিকেল 4:30 পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। যে কোনো সাধারণ কাজের জন্য এই সময়টি ভালো, তবে আজ নতুন কোনো বড় কাজ শুরু না করাই শ্রেয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার জেনে নেব মকর রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজ চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, যা মকর রাশির সাপেক্ষে সপ্তম ঘর। এই বিশেষ অবস্থানের কারণে আপনার কাজ, স্বাস্থ্য, প্রেম এবং মানসিক অবস্থায় কি প্রভাব পড়বে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। আজ আপনার মুড বেশ রোমান্টিক এবং হাসি খুশি থাকবে। মকর রাশির জাতক জাতিকারা এমনিতে একটু কাজের প্রতি বেশি ফোকাস থাকেন, কিন্তু আজ চন্দ্রের সপ্তম ঘরে অবস্থানের কারণে আপনি একা থাকার চেয়ে মানুষের সাথে মিশতে এবং সময় কাটাতে বেশি ভালোবাসবেন। অন্যের প্রতি আপনার সহানুভূতিশীল দিকটি আজ প্রকাশ পাবে। মনের শান্তি বজায় থাকবে এবং আপনি নিজের আবেগ ও কর্তব্যের মধ্যে খুব সুন্দর একটি ব্যালেন্স তৈরি করতে পারবেন। কাজের জায়গায় আজ একা কোনো সিদ্ধান্ত নেওয়ার চেয়ে সবার সাথে মিলেমিশে কাজ করলে বেশ ভালো হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি দারুণ। পার্টনারশিপ ব্যবসায় আজ ভালো লাভের মুখ দেখতে পারেন বা নতুন কোনো চুক্তি স্বাক্ষর হতে পারে। অফিসেও টিমওয়ার্ক খুব ভালো হবে। সহকর্মীদের সাহায্য পাবেন এবং বসের সাথে সম্পর্ক ভালো থাকবে। যারা ক্লায়েন্ট ডিলিং বা পাবলিক রিলেশনশিপের সাথে যুক্ত, আজ তাদের কথায় অন্যরা খুব সহজেই প্রভাবিত হবে। দাম্পত্য জীবন এবং প্রেমের জন্য আজকের দিনটি অত্যন্ত স্পেশাল এবং মধুর। স্বামী বা স্ত্রীর সাথে আজ চমৎকার সময় কাটবে। পুরনো কোনো মান অভিমান বা ভুল বোঝাবুঝি থাকলে আজ তা মিটে গিয়ে সম্পর্ক আরও মজবুত হবে। যারা অবিবাহিত তাদের আজ বিয়ের কোনো ভালো প্রস্তাব আসতে পারে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিরা আজ সঙ্গীর সাথে বাইরে ডিনার বা ঘুরতে গেলে সম্পর্ক আরও গভীর ও সতেজ হবে। আপনার স্বাস্থ্য আজ মোটের ওপর ভালো থাকবে
এবং মনে আনন্দ থাকায় শারীরিক ক্লান্তি খুব একটা কাবু করতে পারবে না। তবে সপ্তম ঘর যেহেতু জীবনসাথীরও প্রতিনিধিত্ব করে, তাই আজ আপনার পার্টনারের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন। তার কোনো ছোটোখাটো শারীরিক অস্বস্তি হতে পারে। নিজের ক্ষেত্রে তলপেটে বা ইউরিন সংক্রান্ত সমস্যা এড়াতে প্রচুর জল খান এবং একটানা বসে কাজ করা এড়িয়ে চলুন। আজকের দিনটি আরও সুন্দর করে তুলতে এই বিষয়গুলি খেয়াল রাখতে পারেন। আজ আপনাদের শুভ রং হবে গাঢ় নীল বা কালো। আজ এই রং ব্যবহার করলে তা আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলবে। আজ আপনাদের শুভ সংখ্যা হবে 8 এবং 17। আজ আপনাদের শুভ সময় হবে সন্ধ্যা 6টা থেকে রাত 8:30 পর্যন্ত। ব্যক্তিগত সম্পর্ক বা পার্টনারশিপ সংক্রান্ত কোনো আলোচনার জন্য এই সময়টি সেরা। জয় শ্রীকৃষ্ণ, রাধে। এবার জেনে নেব কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে। আজ চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, যা কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘর। এই বিশেষ অবস্থানের কারণে আপনার কাজ, স্বাস্থ্য, প্রেম এবং মানসিক অবস্থায় কি প্রভাব পড়বে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। আজ আপনার মধ্যে একটি অদ্ভুত পারফেকশনিস্ট ভাব কাজ করবে। সবকিছু নিখুঁতভাবে করার তাগিদে আপনি একটু মানসিক চাপ বা স্ট্রেস অনুভব করতে পারেন। অন্যের কাজ বা কথার মধ্যে খুঁত ধরার বা সমালোচনা করার প্রবণতা আজ আপনার মধ্যে বেশি থাকতে পারে, যা একটু নিয়ন্ত্রণ করা প্রয়োজন। খুব বেশি দুশ্চিন্তা না করে নিজের কাজের প্রতি ফোকাস রাখুন। মন শান্ত রাখতে মেডিটেশন বা পছন্দের গান শোনা আজ আপনার জন্য খুব উপকারী হবে। কাজের জায়গায় আজ আপনি আপনার পরিশ্রমে সঠিক বা দারুণ ফল পাবেন। অফিসে আজ কাজের চাপ বেশ কিছুটা বেশি থাকবে, তবে নিজের দক্ষতা ও বুদ্ধি দিয়ে আজ আপনি সমস্ত বিরোধীদের হারিয়ে নিজের জায়গা শক্ত করতে পারবেন। কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবে না। চাকরির ইন্টারভিউয়ের জন্য বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিনটি অত্যন্ত শুভ। তবে ব্যাংক লোন নেওয়া, কাউকে টাকা ধার দেওয়া বা ঋণ সংক্রান্ত বিষয় আজ একটু সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে। ব্যক্তিগত জীবনে আজ অকারণে সমালোচনা করা থেকে বিরত থাকুন। সঙ্গীত ছোটোখাটো ভুল না ধরে তার পজিটিভ দিকগুলি দেখার চেষ্টা করুন, নইলে অকারণে তর্ক বা মন কষাকষি হতে পারে। সম্পর্ককে সুন্দর রাখতে আজ একটু ছাড় দেওয়ার মানসিকতা রাখুন। ষষ্ঠ ঘর মামাবাড়ির দিকটিও নির্দেশ করে, তাই আজ মামাবাড়ির দিক থেকে বা আত্মীয়দের কাছ থেকে কোনো খবর আসতে পারে অথবা তাদের সাথে আপনার যোগাযোগ হতে পারে। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া জরুরি, কারণ ষষ্ঠ ঘর রোগ বা অসুস্থতার কারক। বিশেষ করে পেটের দিকটায় খেয়াল রাখুন। আজ হজমের গণ্ডগোল, অ্যাসিডিটি, গ্যাস বা গ্যাস্ট্রিকের সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে। ডায়েট চার্ট মেনে চলুন এবং বাইরের ভাজাভুজি বা মশলাদার খাওয়ার একদমই এড়িয়ে চলুন। নিজেকে সুস্থ ও ফিট রাখতে সকালে বা সন্ধ্যায় হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি আপনার জন্য খুব উপকারী হবে। প্রচুর জল খান। আপনার দিনটি আরও সুন্দর করে তুলতে এই বিষয়গুলি খেয়াল রাখতে পারেন। আজ আপনাদের শুভ রং হবে স্কাই ব্লু বা আকাশি। আজ এই রং ব্যবহার করলে তা আপনার মনের অস্থিরতা কমিয়ে ফোকাস বাড়াতে সাহায্য করবে। আজ আপনাদের শুভ সংখ্যা হবে 7 এবং 16। আজ আপনাদের শুভ সময় হবে সকাল 7:30 থেকে সকাল 9:30 পর্যন্ত এবং বিকেল 4টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। যে কোনো প্রতিযোগিতামূলক বা দরকারি কাজের জন্য এই সময়টি সেরা। জয় শ্রীকৃষ্ণ, রাধে। এবার জেনে নেব মীন রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজ চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, যা মীন রাশির সাপেক্ষে পঞ্চম ঘর। এই বিশেষ অবস্থানের কারণে আপনার কাজ, স্বাস্থ্য, প্রেম এবং মানসিক অবস্থায় কি প্রভাব পড়বে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। আজ আপনার মন খুব ক্রিয়েটিভ, ফুরফুরে এবং রোম্যান্টিক থাকবে। পঞ্চম ঘরে চন্দ্রের শুভ অবস্থানের কারণে আপনার ভেতর থেকে এক দারুণ পজিটিভ এনার্জি কাজ করবে। শিল্প, সাহিত্য, গান বাজনা বা যে কোনো সৃজনশীল কাজের প্রতি আজ আপনার ঝোঁক বেশি থাকবে। মনের মধ্যে একটি অনাবিল আনন্দ ভাব কাজ করবে এবং আপনি খুব উৎসাহের সাথে আজকের দিনটি কাটাবেন। নতুন কোনো শখের কাজ শুরু করার জন্য আজ আপনার মন উন্মুখ হয়ে থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার বুদ্ধি এবং সৃজনশীলতা দিয়ে অনেক কঠিন সমস্যার খুব সহজেই সমাধান করে ফেলবেন। যারা মিডিয়া, আর্ট, লেখালেখি, ডিজাইন বা যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন তাদের জন্য আজ অত্যন্ত লাভের দিন। বসের কাছে আপনার কাজের কদর বাড়বে। ছাত্রছাত্রীদের জন্য দিনটি দারুণ শুভ। পড়াশোনায় খুব ভালো মন বসবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। যারা শেয়ার মার্কেট বা ফিনান্সের সাথে যুক্ত তারা লাভবান হবেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে আজ বড় কোনো রিস্ক বা
ফটকায় বিনিয়োগ না করাই ভালো। প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে দিনটি এক কথায় দারুণ। প্রেমের সম্পর্ক আজ এক নতুন মাত্রা পাবে। সঙ্গীর সাথে রোম্যান্টিক সময় কাটানোর দারুণ সুযোগ আসবে। মনের কথা প্রকাশ করার জন্য বা পছন্দের মানুষকে প্রপোজ করার জন্য আজকের দিনটি সেরা। যারা সন্তান চাইছেন তাদের জন্য আজ কোনো শুভ খবর আসতে পারে। পরিবারের শিশুদের সাথে সময় কাটালে আজ আপনার মন আনন্দে ভরে উঠবে এবং সমস্ত মানসিক ক্লান্তি দূর হয়ে যাবে। শারীরিক স্বাস্থ্য মোটের ওপর বেশ ভালোই থাকবে এবং আপনি ভেতর থেকে নিজেকে সতেজ অনুভব করবেন। মানসিক আনন্দের কারণে কোনো রোগ আজ আপনাকে খুব একটা কাবু করতে পারবে না। তবে পঞ্চম ঘর পেটের ওপরের অংশের প্রতিনিধিত্ব করে, তাই খাওয়ার দাওয়ার একটু নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। খুব বেশি জাঙ্ক ফুড, মিষ্টি বা বাইরের খাওয়ার ফলে পেট খারাপ বা বদহজমের হালকা সম্ভাবনা রয়েছে। সুস্থ থাকতে প্রচুর জল এবং তাজা ফলমূল খাওয়ার চেষ্টা করুন। আজ আপনার দিনটি আরও সুন্দর করে তুলতে এই বিষয়গুলি খেয়াল রাখতে পারেন। আজ আপনাদের শুভ রং হবে হলুদ, সোনালী বা বাসন্তী। আজ এই রং ব্যবহার করলে তা আপনার সৃজনশীলতা এবং ভাগ্যকে আরও উজ্জ্বল করবে। আজ আপনাদের শুভ সংখ্যা হবে 3 এবং 9 এবং শুভ সময় হবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকাল 3:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রেম নিবেদন বা সৃজনশীল যে কোনো কাজের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। জয় শ্রীকৃষ্ণ। রাধে।